জাকির হুসাইন নামে এক ভাই জানতে চেয়েছেন, হুজুর আমি বিদেশ থেকে টাকা দিলে কি বাবা মা, আমি এবং আমার বিবির নামে কোরবানি দিতে পারবো? একটু দয়া করে জানালে উপকৃত হবে। আব্দুর রহিম মঞ্জুরি ভাই তিনি জানতে চেয়েছেন, আমার কাছে সম্পদ আছে, জমি জমা, কিন্তু টাকা নাই, তাহলে কি কোরবান দিতে পারবো? এইচ এম নাজমুস সাকিব ভাইটি জানতে চেয়েছেন, কোরবানি ঈদের দিন আমরা গোশত কাটার জন্য যে লোকটি নিয়োগ দেই তাকে কি কোরবানির পশুর গোশত দেয়া যাবে? সাকিবুল ইসলাম ভাই জানতে চেয়েছেন, প্রিয় শায়েক আমাদের এই এলাকায় কোরবানির গোশ ভাগাভাগি নিয়ে খুব ঝামেলা হয়, যদি দয়া করে বলতেন কোরবানির গোশত কিভাবে ভাগ করতে হবে এবং কয় ভাগ। শহীদুল ইসলাম নামের এক ভাই জানতে চেয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, আমরা 3 ভাই আমার মা বাবার সাথে যৌথ পরিবারে আছি, মাশাআল্লাহ। আমরা 3 ভাই একটা অ্যাকাউন্টে টাকা রাখি, পরিবারের সকল খরচ ওই অ্যাকাউন্ট থেকে হয়। এখন কোরবানির জন্য আলাদাভাবে প্রতিজনকে টাকা দিতে হবে নাকি যৌথ অ্যাকাউন্ট থেকে প্রয়োজন মতো টাকা দিয়ে কোরবানি দিতে পারবো? আরাফাত সুন্নি ভাই তিনি জানতে চেয়েছেন, আসসালামু আলাইকুম মোহতারাম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরবানির উত্তম পদ্ধতি কোনটা, ভাগে নাকি একা কোরবানি করা? সম্মানিত ভাই বোন, আপনারা দেখছেন কোরবানি হজ কেন্দ্রিক বিভিন্ন জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর পর্ব। এ পর্যায়ে আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। জনাব এমডি সম্রাট সাহেব আমার ভাইটি জানতে চেয়েছেন, কোরবানির দিন মুরগি জবাই করা এবং উহার গোশত খাওয়া যাবে কি না, এ সম্পর্কে একটু বলুন। কোরবানির দিন মুরগি জবাই দেওয়া যাবে না, এটা কিন্তু কোরআন সুন্নাহর কোথাও নাই। মুরগি জবা দেওয়া যাবে, হাঁস জবেহ দেওয়া যাবে, কবুতর জবেহ দেওয়া যাবে, অর্থাৎ হালাল পশু এবং পাখি যা আছে এগুলো জবেহ দেওয়া যাবে, মানে হালাল পাখি জাতীয় যা আছে এগুলো জবেহ দেওয়া যাবে, কিন্তু এতে কোরবানির মর্যাদাটা কমে যায়। এজন্য মুহাক্কিক উলামায়ে কেরাম মনে করেন যে কোরবানির দিন অন্য কোনো প্রাণী জবেহ না দেওয়াটাই সবচেয়ে উত্তম। তার কারণ আজকে তো আল্লাহর রাস্তায় কবুল হওয়া প্রাণীগুলোকে জবেহ দেয়া হচ্ছে, এই জন্য কেবলমাত্র অনুৎসাহিত করা হয়েছে যে এই দিন মুরগি টুরগি জবেহ দিও না, হাঁস মুরগি জবেহ দিও না, কবুতরের বাচ্চাও জবেহ দিও না, কারণ আজকে তো আল্লাহর পথে জবেহ হওয়ার জন্য অনেকগুলো প্রাণী জবেহ হচ্ছে, জড়ো করা আছে, এই জন্য অনুৎসাহিত করা হয়েছে। তবে যদি কোনো অন্য বেশি প্রয়োজনে যদি এটা জবেহ করতে হয় তাহলে তাতে ইসলামের কোনো নিষেধাজ্ঞা নাই, কোরআন সুন্নাহ এখানে নিষেধ করেনি। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। জাকির হুসাইন নামে এক ভাই জানতে চেয়েছেন, হুজুর আমি বিদেশ থেকে টাকা দিলে কি বাবা মা, আমি এবং আমার বিবির নামে কোরবানি দিতে পারবো? একটু দয়া করে জানালে উপকৃত হবে। জি মোহতারাম জাকির হুসাইন ভাই, খুব চমৎকার কোশ্চেন করেছেন। আমরা এভাবেই জানতে চাবো, বিভিন্ন বিষয়ে জানার জন্য চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, আপনি বিদেশ থেকে টাকা পাঠালে আপনার পক্ষ থেকে বা আপনার স্ত্রী, আপনার বাবা মায়ের পক্ষ থেকে কোরবানি হয়ে যাবে। তার কারণ কোরবান আপনি যে করছেন দূর থেকে, সেটা কিন্তু আল্লাহ তাআলা ভালো করেই জানেন। তো সেজন্য আপনি যদি দেশে টাকা পাঠান এবং আপনার পক্ষ থেকে আপনার স্ত্রী, আপনার বাবা মা বা আরও কারো পক্ষ থেকে যদি কোরবানি দেওয়া হয়, ইনশাআল্লাহ কোরবানি হয়ে যাবে এবং কোরবানিতে কোনোই অসুবিধা নেই। আপনি তো মাত্র দূরে আছেন, কিন্তু মৃত ব্যক্তির পক্ষ থেকেও তো কোরবানি দেওয়া হচ্ছে। আমরা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও তো কোরবানি করছি। অতএব বোঝা যাচ্ছে যে দূর থেকেও কোরবানি করলে কোরবানি হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সত্য বোঝার তৌফিক দান করুন। ধন্যবাদ মোহতারাম জাকির হুসাইন ভাই। সম্মানিত ভাই বোন, আপনারা শুনছেন সরাসরি কোরআন সুন্নাহর আলোকে হজ, ওমরা, কোরবানি এ সংক্রান্ত বিভিন্ন
জিজ্ঞাসার জবাব। এবারে একটি কোশ্চেন করেছেন আব্দুর রহিম মঞ্জুরি ভাই। তিনি জানতে চেয়েছেন, আমার কাছে সম্পদ আছে, জমি জমা, কিন্তু টাকা নাই, তাহলে কি কোরবান দিতে পারবো? চমৎকার! আপনার কাছে জায়গা জমি আছে, সম্পদ আছে, কিন্তু জমানো মানে এটার লিকুইড মানি নেই, জমানো টাকা নেই। হ্যাঁ, আপনার উপরেও কোরবানি ওয়াজিব। তার কারণ আপনার উপর যে সাদাকাতুল ফিতর যদি কারো উপর ওয়াজিব হয়, তার উপরেই কোরবানি ওয়াজিব হয়ে যায়। আবার মালিকে নিসাব যিনি, তার উপরেই কোরবানি ওয়াজিব। কিন্তু মালিকে নিসাব যদি তিনি কোরবানির দিনও যদি 7.5 তোলা স্বর্ণ কিংবা 52.5 তোলা রৌপ্যের পরিমাণ সম্পদের অধিকারী হয়ে যান, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয়। কিন্তু জাকাত হলো ওই সম্পদ 1 বছর পুরো থাকতে হয়। পার্থক্যটা শুধু এই। তো বোঝা যাচ্ছে যে আমরা স্বাভাবিকভাবে আব্দুর রহিম মঞ্জুরি ভাই, আপনার কোরবানি দিতে চাইবেন মানে আপনার কোরবানি তো ওয়াজিব হয়ে আছে। সুতরাং আপনি কোরবান করুন, আল্লাহ আপনার সম্পদে বারাকা দিবেন এবং আল্লাহ তাআলা আপনার জীবনের মধ্য থেকে বিপদ মুসিবতও কাটিয়ে দিবেন। আল্লাহ উত্তম জাযা আপনাকে দান করুন। এইচ.এম. নাজমুস সাকিব ভাইটি জানতে চেয়েছেন, কোরবানি ঈদের দিন আমরা গোশত কাটার জন্য যে লোকটি নিয়োগ দেই, তাকে কি কোরবানির পশুর গোশত দেয়া যাবে? 3টি ভাগ করার পরে নিজেদের জন্য যে ভাগটা থাকে তা থেকে কি দেওয়া যাবে? খুব চমৎকার কোশ্চেন, 2টা প্রশ্ন মূলত এখানে। প্রথম পর্বে আমি আসি। জনাব এইচ.এম. নাজমুস সাকিব সাহেব, প্রথম হচ্ছে যে কোরবানির গোশত কাটার জন্য যে লোক নিয়োগ দেয়া হয় বা আনা হয়, তাকে কোরবানির গোশত থেকে অংশ দেওয়া যাবে কিনা? না, আপনার কোরবানি পুরো বাতিল হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিবে। সুতরাং আপনি কি করবেন, অর্থাৎ যিনি গোশত কাটবেন, যে কসাই অথবা স্থানীয় লোকজন, ওই দিনের মজুরি তাকে দিয়ে দিবেন, অথবা আগে বলে নেবেন যে আপনি আমার এই গরুটা প্রস্তুত করে দিবেন, এই জন্য আপনি কত টাকা নেবেন। তিনি তার বাহিনী নিয়ে, দলবল নিয়ে, অন্য লোকজন নিয়ে এসে তারা এই গোশতটা আপনাকে কেটে সুন্দর করে প্রস্তুত করে দিবেন। যেই টাকা চায় সেই টাকা আপনি দিয়ে দিবেন। এই গেল প্রথম কথা। আপনি যদি কোরবানির গোশত থেকে মজুরি হিসাবে গোশত দেন, তাহলে আপনার কোরবানি হচ্ছে না। খুব সেন্সিটিভ ব্যাপার, আপনার কোরবানি হবে না এবং আপনি যে গোশত দিলেন ও গোশত দেয়া হলো না। তাহলে দ্বিতীয় কোশ্চেন আমার ভাইটি খুব জানতে চেয়েছেন যে এখন 3 ভাগ করে, ভাগ তো 3টে 5টা 7টা বড় কথা নয়। অর্থাৎ যদি আপনার গোশত থাকে তাহলে আপনি 3 ভাগ করে, 1 ভাগ অসহায় মিসকিন আত্মীয় স্বজন, আর 1 ভাগ আপনি নিয়ে নিলেন। এখন হচ্ছে আপনার অংশ থেকে তাকে দিতে পারবেন। হ্যাঁ, এখন দিতে পারবেন। তো গোশতকে মজুরি, কোরবানির গোশতকে মজুরি হিসাবে ব্যবহার করা যাবে না, দেওয়া যাবে না। এরপর আপনার অংশ থেকে বা অসহায় গরিবদের যেটা আপনি দিয়ে থাকেন, সে অংশ থেকে, আত্মীয় স্বজনের মধ্য থেকে দিয়ে থাকেন, সে অংশ থেকে, সে যদি আত্মীয় হয়, সে যদি গরিব হয়, অথবা সে যদি আপনার নিকটজন হয়, তাহলে এই অংশ থেকে আপনি, যেই অংশটা থেকে আপনি দিতে চান, সেই অংশ থেকে আপনি দিতে পারবেন, তাতে কোনোই অসুবিধা নাই। কিন্তু পারিশ্রমিক হিসাবে কোরবানির পশুর গোশত কেটে দিবে যারা, প্রস্তুত করে দিবে, তাদেরকে দেওয়া জায়েজ নাই এবং দিলে আপনার কোরবানিই হবে না। আল্লাহ আমাদেরকে সত্য বোঝার তৌফিক দান করুন। সাকিবুল ইসলাম ভাই জানতে চেয়েছেন, প্রিয় শায়েখ, আমাদের এই এলাকায় কোরবানির গোশ ভাগাভাগি নিয়ে খুব ঝামেলা হয়, যদি দয়া করে বলতেন কোরবানির গোশত কিভাবে ভাগ করতে হবে এবং কয় ভাগ। সম্মানিত ভাই সাকিবুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। কোরবানির গোশত নিয়ে ভাগাভাগি নিয়ে ঝামেলা করা যাবে না, কারণ কোরবানি তো আর নিজের জন্য নয়, অন্যকে দিয়ে দেওয়ার জন্যই তো আল্লাহর সন্তুষ্টি লাভের প্রত্যাশায় কোরবানি। তো সেই জায়গাটিতে এরপরেও আল্লাহ তাআলা বলছেন, ফাকুলু মিনহা, তোমরাও ওখান থেকে খাবে, ওই গোশত থেকে, ও আতিমু বাইসাল ফাকির, এবং এখান থেকে অসহায় মিসকিনদেরকেও দান করে দিবে। সেই জায়গাটি থেকে মূলত যদি কোরবানিদাতার নিজের সংসার এত বড় হয়, লোকজন বেশি, আবার তিনি
যতটুকু গোশত পেয়েছেন এখান থেকে ভাগ করে দিলে মূলত নিজেরই একবেলা খাওয়া হয় না, এরকম যদি হয়ে পড়ে তাহলে কোনো ভাগ করার দরকারই নেই। তিনি এটা রেখে দিবেন এবং নিজের মতো করে এটাকে তিনি খাবেন এবং অন্যকে খাওয়াবেন রান্না করে। দ্বিতীয় হচ্ছে আরেকটি কাইফিয়ত, সেটা হচ্ছে 3 ভাগ করে, যেহেতু অন্যের হক আছে এখানে, নিজে 1 ভাগ নিবেন আর 1 ভাগ গরিব মিসকিনের জন্য দিয়ে দিবেন, আর 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য। কারণ এখানে তিনোটা গোষ্ঠীরই মানে 3 শ্রেণীর মানুষেরই হক আছে, অতএব এই 3টে ভাগ করা যায়। অথবা পুরো গোশতটা নিয়ে আপনি রান্না করে যারা আপনার বাড়িতে আসবে তাদেরকে একবেলা গোশত ভাত খাইয়ে দিলেন, অথবা পিঠা এবং গোশত খাইয়ে দিলেন এটা, অথবা রান্না করে আপনি গোশত পাঠিয়ে দিলেন টিফিন ক্যারিয়ারে করে, বক্সে করে, এটাও পারা যায়। হ্যাঁ, অন্যের হক দেওয়ার পরে যদি আপনার কাছে গোশত অতিরিক্ত থাকে সেটা আপনি আরও 2-3 দিন কন্টিনিউ করতে পারেন। কিন্তু যদি নিজে রেখে দেওয়ার জন্যই পুরো গোশত হয়ে যায় তাহলে আর কোরবানি হলো না, বরং নিজের একটি খাবারের আয়োজন হলো কোরবানির নামে। অতএব আমরা যেন এই বিষয়গুলো খেয়াল রাখতে পারি। কোরবানি দাতার যদি কোরবানির পরিমাণ এত কম হয়ে যায়, গোশতের পরিমাণ, তাহলে নিঃসন্দেহে তিনি সেটা রেখে দিতে পারবেন পুরোটা, কিন্তু এর মধ্য থেকে ভাগ করে অন্যকে দিবেন, খাওয়াইয়ে দিবেন। অথবা নিজের আত্মীয় স্বজন যদি এত বেশি হয়ে যায়, বাসায় এসছে জামাই, হ্যাঁ বোন এসছে, মেয়ে জামাই এসছে, নাতি নাতিনের চেয়ে, নিজেরও আরও বাচ্চা কাচ্চা আছে, সব মিলে, তাহলে আপনি যদি এই 10-12 কেজি গোশত দেখা গেল যে দেওয়ার দরকার নেই, বরং নিজেরাই যদি একবেলা ভালো খেতে পারেন দ্যাটস ওকে, 2 বেলা ভালো খেতে পারেন দ্যাটস ওকে, কারণ এর মধ্যে তো সবই আছে। আবার যদি দেখা যায় গোশতের পরিমাণ বেশি, একটা বড় গরু যাবেও দিয়েছেন, সেক্ষেত্রে 1 ভাগ নিয়ে যান, বাকিগুলো অন্যকে দিয়ে যান। এমনি করে করে নিজেদের মধ্যে সমন্বয় করে, অর্থাৎ আল্লাহ তাআলা কিন্তু দেখতে চান আপনি কি কোরবান করছেন। কোরবান মানে তো দিয়ে দেওয়া, কোরবান মানে নিয়ে যাওয়া নয়। এই জায়গাটুকু যদি আপনি মেজারমেন্ট করতে পারেন এবং এই তাকওয়াটুকু যদি আপনি অবলম্বন করতে পারেন দ্যাটস ওকে। কারণ আল্লাহ তাআলা তো আপনার গোশত আপনি কালকেও কিনে খেতে পারতেন, পরের দিন আপনি 10 কেজি গোশত কিনে, এর আগেও তো আপনারা গোশত কিনে খাচ্ছেন। সুতরাং আপনি স্যাক্রিফাইস করলেন কি, আল্লাহ তাআলা কিন্তু এটা দেখতে চান। আল্লাহ তাআলা আমাদেরকে সত্য পথে চলার তৌফিক দান করুন এবং বুঝে বুঝে আমল করার তৌফিক দেন। ওহিদুল ইসলাম নামের এক ভাই জানতে চেয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, আমরা 3 ভাই আমার মা বাবার সাথে যৌথ পরিবারে আছি, মাশাআল্লাহ। আমরা 3 ভাই একটা অ্যাকাউন্টে টাকা রাখি, পরিবারের সকল খরচ ওই অ্যাকাউন্ট থেকে হয়। এখন কোরবানির জন্য আলাদাভাবে প্রতিজনকে টাকা দিতে হবে নাকি যৌথ অ্যাকাউন্ট থেকে প্রয়োজন মতো টাকা দিয়ে কোরবানি দিতে পারবো? খুব চমৎকার, আমার কাছে খুব ভালো লেগেছে প্রথম দিকে যে ওহিদুল ইসলাম সাহেব, যে আপনার 3 ভাই একই সাথে আছেন, যেটা এই সমাজ ব্যবস্থায় খুব কমই পাওয়া যায়। এই জন্য আপনার ফ্যামিলির প্রতি আমার আন্তরিক দোয়া এবং শ্রদ্ধা। তো মা বাবাও বেঁচে আছেন, 3 ভাই একটা অ্যাকাউন্টেই টাকা পাঠান, মাশাআল্লাহ। এটা তো একটা অসম্ভব, অকল্পনীয় একটি ভ্রাতৃত্বের নজির আপনারা স্থাপন করেছেন। প্রিয় দর্শক ভাই বোন, আপনারাও শুনে রাখুন, এটা হতে পারে যদি মনের মিল থাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের ওহিদুল ইসলাম সাহেবের পরিবারকে আরও সমৃদ্ধ করে দিন। হয়তো বাবা সব মেনটেন করছেন সুন্দর করে, এক্ষেত্রে আপনি যেই টাকা প্রতি বছর দেন, অন্য ভাই যেই টাকা জমা রাখেন, এবং সেই টাকায় যদি দেখা যায় যে আপনারা আয় এ পরিমাণ হয়েছে যে আপনি মালিকে নিসাব হয়ে গেছেন, টাকা আপনিই জমা দেন, কিন্তু আপনি যদি সম্পদের মালিকে নিসাব পরিমাণ যদি ওই অংশে আপনার থাকে, আজকে ভাগ করলেও, অথবা আপনি বছর জুড়ে মালিকে নিসাব পরিমাণ অর্থ ওখানে জমা রেখেছেন, তাহলে আপনার ব্যক্তিগত আপনার উপরেও কোরবানি ওয়াজিব। এখন আপনি সবচেয়ে ভালো যেই কাজটি করতে পারেন, একটি গরু কিনুন যদি টাকার পরিমাণ এত ভালো হয়, তারপরে আপনার পক্ষ থেকে, 2 ভাইয়ের পক্ষ থেকে, মা বাবার পক্ষ থেকে মিলিয়ে, কারণ এখানে 7টি নাম ইনক্লুড করার সুযোগ আছে, এভাবে করে দিলে খুব ভালো হবে। আর এভাবে যৌথভাবে থাকলে যৌথভাবেই কোরবানি করবেন, এটার মধ্যে আরও মমত্ববোধ বাড়ে, ভালোবাসা এবং শ্রদ্ধা বেড়ে যায়। আল্লাহ তাআলা বারাকা দান করবেন আরও বেশি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন। আরাফার দিন কবে
যেদিন হাজিরা আরাফা অবস্থান করে সেই দিন, নাকি আমাদের দেশে চাঁদের তারিখ অনুযায়ী? খুব চমৎকার হেলাল উদ্দিন হেলাল সাহেব জানতে চেয়েছেন। আপনার কোশ্চেনটা মূলত খুবই চমৎকার এবং খুব গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাফার দিবসে রোজা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আরাফার দিবসে আল্লাহ তাআলা যত মানুষকে মাফ করেন আর কোনো দিন এত সংখ্যক মানুষকে মাফ করেন না। এমনকি আরাফার দিবসের রোজা প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বা'দাহু, যে আরাফার দিবসে যে রোজাটায় রাখবে ওই ব্যক্তির বিগত 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এবং এই আরাফার দিবসের রোজাটা খুবই গুরুত্বপূর্ণ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হজ হইল আরাফা, আরাফাই হলো হজ। তাহলে এত কিছু থাকার পরেও আরাফার দিনটিকে আমাদের নির্ধারণ করা দরকার। ভাই প্রশ্ন করেছেন যে এখন তো মিডিয়ার এই যুগ, আরাফায় হাজী সাহেবান হাজির হচ্ছেন, এবং দেখা যায় যে আরাফায় খুতবা দিচ্ছেন, অথচ আমাদের দেশে সেই দিন আরাফা হয় না। এটা কারণ কি? অক্ষাংশ দ্রাঘিমাংশের কারণে, সূর্য ডুবে যাওয়া, চন্দ্র উদিত হওয়ার কারণে আমরা পিছিয়ে আছি। ফলে দেখা যায় যে ওখানে যখন সূর্য অস্ত যায় কিংবা সূর্য উদিত হয়, আমাদের দেশে তখন সূর্য উদয় অস্ত হয় না। ফলে বাংলাদেশের টাইম কি, লোকাল টাইমকেই আমাদের কাউন্ট করতে হবে। আচ্ছা ভাইজান, আপনি হেলাল উদ্দিন সাহেব, আপনি একটু ভাবুন তো দেখি, মনে করেন হজটা হচ্ছে বাংলাদেশে, তাই না হেলাল সাহেব? যে বাংলাদেশে যদি হজ হতো, বাংলাদেশে আরাফা আছে, বাংলাদেশে মিনা মুজদালেফা আছে, তাহলে কখন আরাফা হতো, কখন আরাফার দিবস হতো? বাংলাদেশে আরাফার দিবস যেই দিন হতো চাঁদের হিসেব অনুযায়ী, আপনি ঠিক সেই দিনই আরাফা চিন্তা করবেন। কারণ সৌদি আরব যখন ইফতার করে তখন তো আমরা ইফতার করি না। সৌদি আরব যখন সাহারি খায় আমরা তখন সাহারি খাই না। সৌদি আরব যখন জুমার নামাজ পড়ে আমরা তখন জুমার নামাজ পড়ি না। অতএব শুধুমাত্রই আরাফা এবং ঈদটাকে কেন্দ্র করে যেন আমরা জটলা না বাঁধাই। এজন্য আমার পরামর্শ, এবং উলামায়ে কেরামদের সবচেয়ে বড় একটি জনগোষ্ঠী, আমাদের পরামর্শ হচ্ছে, মনে করুন বাংলাদেশে আরাফা আছে, বাংলাদেশে আরাফা কখন শুরু করতেন? সূর্য উদিত হওয়া থেকে অস্ত পর্যন্ত 9 জিলহজ। অতএব বাংলাদেশে 9 জিলহজ সূর্য উদয় সূর্য অস্ত যেদিন হয়, আপনি সেই দিনই আরাফা চিন্তা করে আরাফা দিবস এর বরকত এবং সওয়াব নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে সত্য বোঝার তৌফিক দান করুন এবং দ্বীনের পথে ইস্তেকামত থাকার তৌফিক দেন। এবারে প্রশ্ন করেছেন আরাফাত সুন্নি ভাই, তিনি জানতে চেয়েছেন, আসসালামু আলাইকুম মোহতারাম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরবানির উত্তম পদ্ধতি কোনটা, ভাগে নাকি একা কোরবানি করা? সম্মানিত ভাই, আরাফাত সুন্নি সাহেব জানতে চেয়েছেন যে ভাগে কোরবান করা উত্তম নাকি একাকী উত্তম কোরবান করতে। আমি মনে করি, এবং এটাই মূলত তাকওয়া হয়ে যায়, যে যদি একাকী পারা যায় তাহলে একাই কোরবান করা উচিত। আপনি একটি গরুর সাথে 7 ভাগ দিচ্ছেন যৌথভাবে, যদি কোনো একজনের কোরবানি কবুল না হয় তাহলে কিন্তু 7 জনের বাকি 6 জনের কোরবানিও বাতিল হয়ে যাচ্ছে। খুব সেন্সিটিভ একটা ব্যাপার। আপনি কতটুকু স্যাক্রিফাইস করতে পারছেন সেখানে? কলিজা ভাগ করার সময় ও নেছে মোটা অংশ আমাকে দিয়েছে, এই কলিজার একেবারে মাথা থেকে এর তো হল না, ও 6 টুকরো আমাকে দিয়েছে 3 টুকরো, তো আগে 2 কেজি নিয়েছে, ওটা মাপার সময় একটু বেশি নিয়েছে, আমাকে মাপার সময় পাল্লা একটু কম দিয়েছে। যদি এরকম কোনো আশঙ্কা থাকে, কোনো ব্যক্তি মন্তব্য করবে আপনার শরীকদের মধ্যে, তাহলে একা একাই চলা ভালো। আপনার তৌফিক অনুযায়ী যতটুকু পারেন সেইটুকুই আপনি দিন। তো সেক্ষেত্রে যদি আপনার তৌফিক অনুযায়ী যতটুকু পারেন এটাই উত্তম। আর যদি সব ভাইয়েরা যদি সমমনা হয়ে যান
তাহলে তো আলহামদুলিল্লাহ। তো সেক্ষেত্রে আমি মনে করি একা দিতে পারলে ভালো, আর যদি না হয় তাহলে ওই 7 ভাই বা 5 ভাই যে কয়জন মিলিয়ে কোরবান দিচ্ছেন অন্যদের সাথে যৌথভাবে, তার কারণ কোরবানি দেওয়ার ক্ষেত্রে তো 6 শ্রেণীর পশু। ছোট পশুগুলো একজনের পক্ষ থেকেই হয়, যেমন ছাগল, দুম্বা, ভেড়া, এ হলো ছোট প্রাণী যা একজনের পক্ষ থেকে একটা প্রাণী জবেহ হবে। আর বড় প্রাণী হলো 3 শ্রেণীর। 1 নম্বর হচ্ছে উট, দ্বিতীয় হচ্ছে মহিষ, তৃতীয় হচ্ছে গরু। এই 3 শ্রেণীতেও সর্বোচ্চ 7 নাম করে 7 জনের পক্ষ থেকে কোরবান করা যাবে ইনশাআল্লাহ। তো আগেই বলে নেওয়া ভাই, একটু কম বেশি হয়ে যেতে পারে ভাগে, আমরা যেন মনক্ষুণ্ণ না হই বা এই নিয়ে যেন কোশ্চেন না করি বা মনে কষ্ট না পাই। বললেন না কিন্তু মনে কষ্ট পেলেন, তাহলে দেখা যাবে কারোই কোরবানি কবুল হবে না। তো সুতরাং এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, আর একাকী পারলে সেটাই আওলা। তো আলহামদুলিল্লাহ, আমরা এরপরে এমডি ইব্রাহিম সাহেবের কাছ থেকে একটা কোশ্চেন নিচ্ছি। তিনি জানতে চেয়েছেন সন্তানের উপর কোরবানি ওয়াজিব, এমত অবস্থায় জীবিত মায়ের পক্ষ থেকে কোরবানি করতে পারে না নিজের পক্ষ থেকে কোরবানি করবে? হ্যাঁ, খুব চমৎকার কোশ্চেন। কোরবানি মূলত ব্যক্তির উপরে ওয়াজিব হয়, মালিকে নিসাব যিনি অর্থের অধিকারী তার উপরই কোরবানি ওয়াজিব। সেটা যদি ছেলে হয় ছেলে, মেয়ে হলে মেয়ে, মা হলে মা, বাবা হলে মা। অতএব কোরবানির প্রথম কথাটাই হচ্ছে যার উপরে কোরবানি ওয়াজিব তিনি কোরবান করবেন। কিন্তু দেখা যায় যে মাও জীবিত আছেন, বাবাও জীবিত আছেন, এরকম হতে পারে। এখন মা বাবার পক্ষ থেকে দিবেন, ছেলে বাদ যাবে, টাকাটা ছেলেই দিচ্ছে, অর্থটা আয় করেছে ছেলে। এটা বড়ই আবেগের একটা ব্যাপার। যদি সম্ভব হয় তাহলে আপনি আপনার বাবা মায়ের নামও এখানে যোগ করে দিন, তাদের পক্ষ থেকেও কোরবান করুন। আর যদি না হয় তাহলে প্রথমে নিজের পক্ষ থেকে কোরবান করতে হবে, আর আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও আমি যেন আমার বাবা মায়ের পক্ষ থেকেও কোরবান করে দিতে পারি। এই জন্যই নাম উচ্চারণ করে করে আমার পক্ষ থেকে, আমার নামে, অমুকের নামে, এইগুলো থেকে এড়িয়ে যাওয়াই ভালো। বাস একটা কোরবান হয়ে গেল, শেষ। কার পক্ষ থেকে? আল্লাহু আ'লামু বিসসাওয়াব। এমনও তো হতে পারে যে আপনার পক্ষ থেকেই কোরবানি হচ্ছে, কিন্তু আপনার মনের আবেগের দিকে খেয়াল করে আল্লাহ বলেন ঠিক আছে তোর বাবা মায়ের কোরবানিও আমি কবুল করে নিলাম, অথবা তোমাকে আমি এমন তৌফিক দেবো আগামী বছর যেন তুমি নিজেই একা 5টা গরু কোরবান করতে পারো। এরকমও হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি করে যেন তার দিকে রুজু থাকতে পারি, সে তৌফিক দান করুন। এরপর জানতে চেয়েছেন আমাদের জহিরুল ইসলাম ভাই, মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে কি, যেমন বাবা মা অথবা ভাই ইত্যাদি? হ্যাঁ, জীবিত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি আদায় করার পরে যদি দেখা যায় তৌফিক আছে তাহলে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে, এছাড়া না। যে নিজের নামে নিজের পক্ষ থেকে কোরবানি হচ্ছে না জীবিতর, অথচ মৃত ব্যক্তির নামে বা মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবান দিচ্ছে, তাহলে ওই কোরবানির কোনো যথার্থতা নাই, এটা গোশত খাওয়া হবে। আগে জীবিত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি নির্ধারণ করতে হবে, তারপরে তৌফিক থাকলে মৃত ব্যক্তিদের নাম পক্ষ থেকেও কোরবানি হতে পারে এবং সেটা মুস্তাহাব। এরপরে আব্দুস সামাদ সাহেব জানতে চেয়েছেন আর কয়দিন পরই ঈদ, হঠাৎ কোরবানির পশু অসুস্থ, জীবন যায় যায় অবস্থা, এক্ষেত্রে কি পশু জবেহ করে গোশত খাওয়া যাবে এবং পরবর্তীতে কি আবার উক্ত ব্যক্তিকে কোরবানির পশু কিনে কোরবানি দিতে হবে? যার সামর্থ্য নাই সে কি করবে? জাযাকাল্লাহ খাইরান। খুব চমৎকার। যেমন আগামী কোরবানি হচ্ছে 17 তারিখ, কথার কথা ধরেন এই যে বছর যেটা হচ্ছে 2024 সালে, এখন দেখা গেল গরু কিনে নিয়ে আসছে কিন্তু গরুটা অসুস্থ হয়ে পড়েছে, এখন কোরবানির আরও 1-2 দিন বাকি আছে, এখন কি করবে? জবেহ দেওয়া ছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ, আপনি কোরবানির পশুটাই জবেহ করে ফেলবেন, ছাগল হোক, গরু হোক, উট, দুম্বা, বকরি, ভেড়া, যাই হোক না কেন, আপনি জবেহ করে ফেলবেন এবং এই গোশত আপনারা খেয়ে ফেলবেন, কিন্তু কোরবানি হয় নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরবানির দিনে, ঈদের দিনে, ঈদের সলাত আদায় করার পরে যেই পশুটা জবেহ করা হয় এটা হয় কোরবানি,
আর এছাড়া যে পশু জবেহ করা হয় এর আগে এগুলো স্বাভাবিক খাওয়ার গোশত, এগুলো কোরবানি নয়। তো সেক্ষেত্রে যদি এরকম অসুস্থ হয়ে পড়ে তাহলে অবশ্যই আব্দুস সামাদ সাহেব পশুটা জবেহ করে ফেলতে হবে।